আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছো। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য আমি এখন টাইপ 6 নিয়ে আলোচনা করব। কি 13 অধ্যায় টাইপ 6। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি স্বাধীন বাংলার অভ্যুদয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি স্বাধীন বাংলার অভ্যুদয়। দেখো 60 নাম্বারটা শুরু করি। দেখো 60 নাম্বার বলছে 16 ডিসেম্বর কয়টায় নিয়াজি আত্মসমর্পণ করেন। বলছে কি 60 নাম্বার বলছে 16 ডিসেম্বর কয়টার সময় নিয়াজি আত্মসমর্পণ করেন? বিকাল 4:31। কখন? বিকেল 4:31। দেখো এরপর 61 নম্বর বলছে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম ডিজাইনার কে? বলছে বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস। ঠিক আছে। 61 ক বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার কে? শিবনারায়ণ। এরপর 62 বলছে বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার কে? বর্তমান যে জাতীয় পতাকাটা আছে সে ডিজাইন হচ্ছে কামরুল হাসান। ঠিক আছে, কামরুল হাসান। প্রথম দেখেন প্রশ্ন দুইভাবে হতে পারে, একটা প্রথম, দেখো এখানে খেয়াল করে বলছে প্রথম ডিজাইনার কে, আর এখানে বলছে বর্তমান ডিজাইনার কে। প্রথম যদি হয় তাহলে শিবনারায়ণ দাস, আর প্রথম যদি হয় কে? কামরুল হাসান। ঠিক আছে, এটা মাথায় রেখো। ওকে, আমরা এবার 63 নম্বরটা দেখি। 63 নম্বর হচ্ছে কি বলছে? বলছে প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানের প্রধান হলে জাতীয় সঙ্গীতের কতটুকু পরিবেশিত হবে? দেখো প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানের প্রধান হলে জাতীয় সঙ্গীতের কতটুকু পরিবেশিত হবে বলতো? প্রথম 8 লাইন। কত লাইন? প্রথম 8 লাইন। ঠিক আছে। এরপর 64 নম্বর দেখো। 64 বলছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতেের কত লাইন যন্ত্র সঙ্গীত হিসেবে পরিচিত করা হয়? 4 লাইন। প্রথম 4 লাইন। ঠিক আছে। এরপরে দেখো 65 বলছে জাতীয় পতাকার সম্মান রক্ষা করা প্রতিটি নাগরিকের কর্তব্য। এর যথার্থ কারণ হলো, এর যথার্থ কারণ কি বলতো? এটি একটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। হ্যাঁ, এটা অবশ্যই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। এবার বলছে এর সাথে রাষ্ট্রের সম্মান জড়িত। অবশ্যই এর সাথে রাষ্ট্রের সম্মান জড়িত রয়েছে। এরপর বলছে 3 নম্বর বলছে 30 লাখ শহীদের জীবন উৎসর্গের জন্য। হ্যাঁ, 30 লাখ শহীদের জীবন যেহেতু উৎসর্গ করে অবশ্যই এটা কি সম্মানীয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তিনোটাই, 1 2 3। ঠিক আছে। এরপরে একটা উদ্দীপক আছে, দেখি উদ্দীপকটা পরে আমরা 66 নং প্রশ্নের উত্তর দেবো। দেখো বলছে রাইসা টেলিভিশনের একটি অনুষ্ঠানে আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম 4 লাইন পরিবেশিত হতে দেখে। বলছে ভালো করে খেয়াল করো। বলছে রাইসা টেলিভিশনে একটি অনুষ্ঠানে আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম 4 লাইন কি পরিবেশিত হতে দেখে। এখন বিষয় হচ্ছে যে আমরা এটা দেখি, প্রশ্নটা চলে যায়। 4 লাইন পরিবেশিত হতে দেখে। ঠিক আছে। এবার রাইসার দেখা অনুষ্ঠানটি ছিল, দেখো ওকে দেখো বলছে রাইসার দেখা অনুষ্ঠানটি কী ছিল? রাইসার দেখা অনুষ্ঠানটি ছিল হচ্ছে বিদেশি দূতাবাসগুলোর সরকারি অনুষ্ঠান, স্বাধীনতা দিবস, শহীদ দিবস, রাষ্ট্রপ্রধানের সম্মানের গার্ডাপনা। এটা হচ্ছে ঘ। এর আনসার হচ্ছে ঘ। ঠিক আছে। এটা 66-র আনসার কি? 66-র আনসার হচ্ছে ঘ। এবার নিচের চিত্রটি দেখে 67 নং প্রশ্নের উত্তর দেওয়া। নিচের চিত্রটা আমরা দেখি। আত্মসমর্পণ করতেছে উদ্দীপকের ছবিটি কোন ঘটনার সাথে সম্পৃক্ত? যৌথ বাহিনী চুক্তি স্বাক্ষর, ভারত পাকিস্তানের যুদ্ধবিরোধী, পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ। হ্যাঁ, এটা গ। এটা হচ্ছে গ, পাকিস্তান বিরোধীর আত্মসমর্পণের এটা চিত্র। ঠিক আছে। এরপরে উদ্দীপকটি পরে 68 এবং 69 নং প্রশ্নটির উত্তর দেখি। চিত্রা তার বাবার সাথে স্কুলে বেড়াতে যায়। সেই স্কুলের সামনে জাতীয় পতাকা উত্তোলন দেখে বাবাকে পতাকা উত্তোলনের কারণ জিজ্ঞাসা করে। বাবা বললেন জাতীয় পতাকার সম্মান রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। বাবা কি বললেন? বাবা বললেন জাতীয় পতাকার সম্মান রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এখন 68 নম্বর দেখো। বলছে উদ্দীপকে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন কিসের প্রতীক? দেশপ্রেম, জাতির আশা আকাঙ্ক্ষা, না সৌজন্যতার খাতিরে? দেখো বলছে কি সৌজন্যতা না, এটা হচ্ছে জাতির আশা আকাঙ্ক্ষা। 1 ও 2। ঠিক আছে, সৌজন্যতা হবে না। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 ও 2। এবার 69টা দেখো। 69 বলছে জাতীয় পতাকা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এর যথার্থ কারণ হলো এর মাধ্যমে সীমানা নির্ধারিত হয়। দেখো কি বলছে, এর মাধ্যমে সীমানা নির্ধারিত হয় না। জাতীয় পতাকার দ্বারা সীমানা নির্ধারণ হয় না। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বলে। হ্যাঁ, অবশ্যই এটা 30 লাখ শহীদদের রক্তের অর্জিত ফল। ঠিক আছে। তাহলে 69-এর আনসার হচ্ছে খ। 69-এর আনসার হচ্ছে খ। তো ঠিক আছে, আমাদের টাইপ 6 এখানে শেষ। টাইপ 7 নিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।